ওকে ফাইন, আজকে আমরা 29তম বিসিএস-এর প্রশ্নপত্র সমাধান করবো, ঠিক আছে। প্রথমে বাংলা বিষয় আসে। কী আছে? বাংলা বর্ণমালার স্বরবর্ণ কয়টি আছে? বাংলা বর্ণমালার স্বরবর্ণ হচ্ছে 11টি। বর্ণ। ব্যাখ্যাতে কী আছে? স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জনবর্ণ আছে 50টি, ব্যঞ্জনবর্ণ 39টি, 11টি মোটে বর্ণ আছে 50টি, আর মাত্রাহীন আছে তোমার 10টি, হ্যাঁ, আর মাত্রাহীন 10টি, আর মধ্য স্বরধ্বনি 4টি, যৌগিক স্বরধ্বনি ওই, আর তোমার এখানে পূর্ণমাত্রা আছে 32টি, মানে 10 8 32, হ্যাঁ, আর অর্ধমাত্রা আছে 10টি, না 8টি। তারপরে কি কটি কিছু দেখি। বাংলা সাহিত্যের আদি কবি, বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। ওকে, লুইপা দেখি লুইপা কাহিনীটি কী আছে। লুইপা বলছে আদিকবি লুইপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে লুইপা জীবিত ছিল এবং মহাপুর শাস্ত্রীর মতে লুইপা রাঢ় অঞ্চলের লোক ছিল আর কি। লুইপা 1 নম্বর এবং 29 নম্বর তোমার করছে পদ রচনা করছে, হ্যাঁ। আর অকাতরবি পঞ্চমী পৈঠা কাঁঠাল আর কি। আচ্ছা, চন্দ্রপদ 1907 সালে রয়্যাল লাইব্রেরি থেকে, নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে করছে, আবিষ্কার করছে শাস্ত্রী। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুনীতি কুমার বলছে 24 জন পদকর্তা, ডক্টর শহীদুল্লাহ বলছে 23 জন পদকর্তা, বুদ্ধিমান সঙ্গে। ওকে, এতটুকু। তারপরে ঠিক আছে। তৎসম শব্দ ব্যবহার করা কোন যদি ব্যবহার তৎসম শব্দ সাধু ভাষা শব্দ, এটা বিশিষ্ট আছে। তৎসম শব্দ ব্যবহৃত হয় সাধু ভাষার ভিত্তিতে। সাধু ভাষা অপরিবর্তনীয়, অঞ্চলভেদে কালভেদে এর পরিবর্তন হয় না। এটা তৎসম শব্দ সংস্কৃত ভাষাতে ব্যবহৃত হয়। তৎসম শব্দ সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে চলে, পদবিন্যাস সুনির্দিষ্ট, সুনিয়ন্ত্রিত, এবং এখানে সাধু ভাষা রীতি শুধু লেখায় ব্যবহৃত হয়, তাই কথায় বার্তায়, বক্তৃতা, ভাষণে ইত্যাদি উপযোগী নয়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা প্রথম ব্যাকরণ রচনা করেছেন ব্রাসি হ্যালেট। বাংলা ভাষা প্রথম রাজা রামমোহন। আর প্রথম ব্যাকরণ রচনা করেছেন ব্রাসি হ্যালেট। আর বাংলা ভাষা হচ্ছে গরুর ব্যাকরণ, রাজা রামমোহন 1833 সালে। আচ্ছা, 1833 সালে রাজা রামমোহন গরুর ব্যাকরণ রচনা করেছেন। এবং এর মধ্যে দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইন দ্য ইংলিশ, বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে এটি ইংরেজি ব্যাকরণ আগে গ্রন্থ রচনা করেন। আচ্ছা, রাজা রামমোহন রায় একটু পানি দিচ্ছে। রাজা রামমোহন বিধান বিন্দুসার। তারপরে হচ্ছে কি, ফরুক আহমেদের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কোনটি? ফরুক আহমেদ কাব্যগ্রন্থ সর্বশ্রেষ্ঠ সাতশোকের মাঝি, সাতশোকের মাঝি মুসলিম আহমেদ এবং শ্রেষ্ঠ সাতশোকের মাঝি। সাতশোকের মাঝি কাব্যগ্রন্থে মোট কত 19টি কবিকে দেওয়া আছে, এবং সাতশোকের মাঝি কবিতা আছে গ্রন্থ সর্বশেষ। আচ্ছা, শ্রীনগর পাঞ্জাবি লাশ এবং আচ্ছা আউলাদ দরিয়া সে জাতি। আচ্ছা, ফরুক আহমেদ ছিল 1918 সালে জন্মগ্রহণ করেছেন মাগুরা জেলার সৈয়দপুরে, এবং সে মুসলিম রেনেসাঁস কবি। 1940 সালে কলকাতা দুর্ভিক্ষে পটভূমিতে লাশ কবিতায় তিনি প্রথম খ্যাতি অর্জন করেছেন। 1944 সালে লাশ কবিতার জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন। ফরুক আহমেদের হাতেম তাই জন্য তিনি 1966 সালে হাতেম তাই পুরস্কার লাভ করেন। 1966 সালে পাখির বাসা শেষের জন্য তিনি ইউনেস্কো পুরস্কার লাভ করেছেন। ফরুক আহমেদ সাতশোকের মাঝি, শ্রীনগর মনিরাজ নৌকার উপর। আচ্ছা, এটা সমস্যা নেই। তারপরে রয়েছে প্রাচীনতম বাঙালি মুসলিম কবি আছে তোমার শাহ মোহাম্মদ শফির। মুসলিম সাহস কবি, এবং তিনি 15 কবি গরিব সুলতানের গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি করেছেন। এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সমাজ শহীদ লেখা করেছেন, লিখেছেন ডক্টর মোহাম্মদ শাহ মোহাম্মদ শহীদ লেখা অনুবাদ করেছেন আর কি। আচ্ছা, এখন হচ্ছে কাজী চাচা কাহিনী কে হবে? চাচা কাহিনী হচ্ছে সৈয়দ মুজতবা আলী মোহাম্মদ, মানে সৈয়দ মুজতবা আলী 4 সালে জন্মগ্রহণ করেছেন। মুজতবা আলী চাচা কাহিনী 1952 সালে প্রকাশিত হয়।
চাচা গানের এখানে কাজী নজরুল ইসলাম রুবাইয়াত ই উমর খৈয়াম গ্রন্থ লিখেছেন দেশে বিদেশে। ওকে, তার রচিত উপন্যাস আর কি, অবিশ্বাস্য সর্বনাম, অবিশ্বাস্য সর্বনাম, মানে চাচা মোস্তফা একটা চন্দ্রী মোহাম্মদ ইসলাম যে সর্বনাম নামে একটা অবিশ্বাস্য সুন্দরী সুন্দরী মেয়ে আছে, সে দেশ বিদেশে ঘুরে এবং একটা ছন্দ আসলাম একটা মানে সময়। আচ্ছা, রম্য হচ্ছে তোমার পঞ্চতন্ত্র ময়ূরকণ্ঠী। ওকে, তারপর হচ্ছে মুসলিম নারী জাগরণের কবিতা। মুসলিম নারী আমরা জানি যে ফয়জুন্নেসা, ফয়জুন্নেসার নাকি শামসুন্নাহার, ফয়জুন্নেসার কথা শামসুন্নাহার, এটা আমাদের মোস্টে হয়। ওকে ফাইন, এটা শামসুন্নাহার পরিচিত। আচ্ছা, ওই যে শামসুন্নাহার প্রথম লেখা প্রকাশিত হয়েছে আঙ্গুর নামক মাসিক পত্রিকা, এবং এটি ছিল আত্মশক্তি। ওকে, আচ্ছা, কাজী নজরুল ইসলাম সিন্ধু হিন্দু কাব্যখানি বাহার আর নাহারকে উৎসর্গ করেছেন। বাহার আর নাহার, কাজী নজরুল ইসলাম সিন্ধু হিন্দু বাহার নাহারকে উৎসর্গ করেছেন। কাজী নজরুল নারী আন্দোলনে প্রতিযোগিত নাহার 1980 সালে তিনি বাংলাদেশের সরকারের সভা ও মরণোত্তর পুরস্কার লাভ করেন। 1996 সালে বাংলাদেশ সরকার বেগম শামসুন নাহারকে শামসুন নাহার মরণোত্তর বেগম 1996 সালে। আচ্ছা, এখানে ফুল বাগিচা তার ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট না। আচ্ছা, শ্রীকৃষ্ণ রচিত থেকে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন বড় চণ্ডীদাস, বড় চণ্ডীদাস এবং শ্রীকৃষ্ণ গলগা থেকে বের করে আর কি, বড় চণ্ডীদাস। সাহিত্যের কবি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এটি প্রথম 1909 সালে। আচ্ছা, বদরুল বিপ্লব পশ্চিম বাঁকুড়া জেলার কাকিনাড়া গ্রামে মহল্লার গুরু বৈষ্ণব গোয়ালঘাট থেকে শ্রীকৃষ্ণ কীর্তন পত্রিকা আবিষ্কার করেছেন। শ্রীকৃষ্ণ কত সালে? 1909 সালে। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরাজন রায় সম্পাদিত শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশিত হয়। এর 13টা খণ্ড আছে: জন্মখণ্ড, তম্বুখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, তারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীন খণ্ড, যমুনাখণ্ড, নাহরখণ্ড, বংশখণ্ড, বিহারখণ্ড। ওকে, বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থগুলি। কথ্য ভাষার আদি আছে তোমার, হ্যাঁ, কী ভাষা আছে? অস্ত্রভেদ, ফুলকপি না, কী ভাষা আছে? অস্ত্রভেদ, হ্যাঁ, কী ভাষা আছে? অস্ত্রভেদ। এটা কী বলা আছে? মানে বলা আছে যে 1734 সালে আর কি রোমান ক্যাথলিক পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দে আব্রেসাও কর্তৃক 1736 সালে রচিত এবং 1743 সালে লিসবনে রোমান হরফে এটা কী ভাষা আছে? ইয়ে করে আর কি, প্রকাশিত হয়। আচ্ছা, এখানে কথোপকথন মাধ্যমে খ্রিস্টান ধর্মের মহিমা ও খ্রিস্টানদের আচার আচরণের কথা আলোচিত হয়। ম্যানুয়েল দা আসমপাসার পর্তুগিজ ছিলেন এবং তিনি একজন খ্রিস্টান ধর্মযাজক ছিলেন। 1743 সালে তিনি ম্যানুয়েল ধর্মসহ বাংলায় রচনা করেছেন। ওকে, অস্ত্রভেদ। ওকে, ভোকাবুলারি দুটো খণ্ড আছে, একটা হলো কী ভাষা অস্ত্রভেদ, আর হলো ভোকাবুলারিও ও ইরিডিওমা ম্যানগোলা পর্তুগিজ। আচ্ছা, কবি আলাওলের জন্ম কোনটি? কবি আলাওলের জন্ম হচ্ছে ওই চট্টগ্রামের জেবরা গ্রামে। চট্টগ্রাম জেবরা গ্রাম, কারণ এটিকে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি ছিল জেবরা গ্রামে, তিনি প্রথম ক্ষুদ্র ঋণ করেছিল সুফিয়া নামে একটা মহিলা। দেখি, আচ্ছা, এটা দেখি উত্তরটা কী হবে? জেবরা গ্রাম বলছে তিনি মধ্যযুগীয় সাহিত্যের শ্রেষ্ঠ কবি ছিলেন আলাওল, এবং তার জেবরা গ্রাম এবং হাজারদুয়ারি চট্টগ্রামে জন্ম করেছেন এবং 1767 সালে। এটা ইম্পর্টেন্ট না, বাট এখানে যেটা ইম্পর্টেন্ট আছে তার চরিত্র আলোয়ালের পদ্মাবতী সাহিত্য, পদ্মাবতী, হপ্তপয়কর, সিকান্দার নামা, তোহফা, সয়ফুল বদরুজ্জামান, তোহফা, সিকান্দার নামা, হপ্তপয়কর, পদ্মাবতী, এগুলো আলাওয়ালের লেখা আর কি। আমাদের ওদের প্রথম শ্রেষ্ঠ আছে। আচ্ছা, অনুপ্রভায়ের রচনা কোনটি? অনুপ্রভা রচনা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি অনুপ্রভা 1960 সালে 9 সালে যা চলে গেছে তার জন্য শোক বৃথা হইতো। মুসলিম অনুপ্রভা কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারত ভিক্ষা এবং ভারত লিপির ইত্যাদি কবিতা সুস্পষ্ট আছে এবং 1900 বিষয় না।
তার রচিত উপন্যাস আছে রায়নন্দিনী, তারাবাইন এবং ফিরোজা বেগম। রায়নন্দিনী, তারাবাইন, রায়নন্দিনী, তারাবাইন, ফিরোজা বেগম। তার শহীদ ইসমাইল হোসেন সিরাজি রচিত রায়নন্দিনী, তারাবাইন, ফিরোজা বেগম। প্রবন্ধ হচ্ছে সহজ সচেতন তুর্কি নারী, মুসলিম। আচ্ছা, অনুপ্রভা ফাইন। আচ্ছা, অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্য হচ্ছে প্রলয় উল্লাস। 12টা কবিতা আছে প্রলয় উল্লাস, উপকণ্ঠ আছে 12টি কবিতা আছে। প্রলয় উল্লাস, তা বিদ্রোহী দ্বিতীয়, রক্তময় ধারণী 3 নম্বর, তারপর আগামনী, ধূমকেতু, কমাল পাশা, আনোয়ার, রণভরি, সাকিব আরব, খেয়াবত তরুণী, কোরবানি এবং মহরম। সর্বশেষ মহরম, প্রথম হচ্ছে প্রলয় উল্লাস, দ্বিতীয় হচ্ছে বিদ্রোহী। এটা এটা কোনো অগ্নিবীণা কাব্যগ্রন্থ, বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। ফাইন। তারপর হচ্ছে বাংলা সাহিত্যে কথারীতির প্রচলন কোন পত্রিকা? কথারীতি হচ্ছে সবুজ পত্র পত্রিকা, এইটাই ভাবে প্রকাশিত হয় এবং বাংলা গদ্যের প্রকাশিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখা সাহিত্য রচনা এই পত্রিকা। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর জনজয়িক শুভেচ্ছা জানে সূর্য দাস, মহারশি জানাই ঔষধি, ঔষধি প্রতিযোগিতা প্রত্যেক। ওকে, ফাইন। আচ্ছা, বাক্য 3টি গুণ থেকে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা বলতে কি বলে, মানে বাক্য অর্থ স্পষ্ট এক পদের সাথে অন্য পদে যে শোনা ইচ্ছে গেলে আকাঙ্ক্ষা বলে। আসক্তি বাক্যে অর্থগত রক্ষা সন্নির্দিষ্ট পরিবেশের জন্য আসক্তি, অর্থাৎ আর যোগ্যতা হলো পদসমূহের বিশেষ যোগ্যতা, যোগ্যতা আর কি। ফাইন। আর একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা? একাত্তরের চিঠি হচ্ছে তোমার ওটা মুক্তিযুদ্ধের পত্র সংকলন, মুক্তিযুদ্ধের পত্র সংকলন চিঠি। একাত্তর চিঠি, এটি ছিল 1975 সালে, এটি ছিল চিঠি সংকলন করেছে, এটি গ্রামীণ উদ্যোগে প্রথম সংকলন, এটি বালাঘাটে কত বছর প্রতিষ্ঠা? বালাঘাটে প্রতিষ্ঠা 55, 1955 প্রথম হাউস প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, প্রথম মহাপরিচালক ছিলেন মাজারুল ইসলাম। প্রথম সভাপতি মাওলানা আকরাম খাঁ। আচ্ছা, সনেটের প্রবর্তক, সনেট মাইক্রোভাষণ তত্ত্ব, সনেট 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 চতুর্থ কবিতাগুলি শব্দ ইটালিতে। সনেটের প্রবর্তন স্যার থমাস হাইড এবং হেনরি হারওয়ার্ডের মাধ্যমে। মাইক্রোভাষণ তত্ত্বর একজন মহাকবি এবং নাট্যকার হিসেবে এবং কতক নদের তীরে তার জগদ্ধারী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষা সনেট প্রবর্তন করেন। তার অমৃতকার ছন্দের মাইক্রোভাষণ তত্ত্ব অমৃতকার ছন্দের প্রয়োগ করে তার রচিত পদ্মাবলী নাটক এবং অমৃতকার ছন্দের রচিত প্রথম কাব্য হচ্ছে তিলোত্তমা কাব্য। দুটি স্পষ্ট মাইক্রোভাষণ তত্ত্ব দ্য ক্যাপ্টিভ লেডি এবং দ্য তিমন দ্য ফ্রেন্ড দত্ত কম্পিউটার কবি নেটিভ। তার রচিত কাব্যগ্রন্থগুলো হলো তিলোত্তমা কাব্য, নীলকমল কাব্য, বীরবল কাব্য, বিড়ঙ্গনা কাব্য, চতুষ্পদী। তার মাতার সমস্ত পদ্ধতি কৃষ্ণ কুমারী মায়াকানন। তার আরে ভাই সমস্যা নেই। বা সমাজ সমাজ কি সমাজ সমাজ কি করে, সমাজ সংক্ষেপ করে, সমাজ সংক্ষেপ করে। ওকে, সমাজ নতুন তত্ত্ববোধক শুধু সৃষ্টি করে, শুধু গঠন কোনো সমাজ আলোচনা করে। আব্দুল্লাহ উপন্যাসে ইন্দ্রলোক, আব্দুল্লাহ উপন্যাসে ইন্দ্রলোক, আব্দুল্লাহ উপন্যাসে এটা ছিল সামাজিক বাঙালিদের মুসলমানদের অগ্রযাত্রার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সুচারুরূপে ফুটে উঠেছে গ্রন্থটি আছে। কাজী ইমদাদুল হকের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস মানে দুর্গেশনন্দে 65 সালে, 1965 সালে প্রকাশিত হয়। 1865 সালে দুর্গেশনন্দে সাধু উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম
সার্থক উপন্যাস। আর ওদের উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে দুর্গেশনের তোমার জগৎ সিং, আয়শা, বিমলা, জগৎ সিংহ, আয়শা, বিমলা, ওসমান, বীরকেন্দ্র সিংহ। হ্যাঁ, আর দুর্গেশনের বিপরীতে লেখছিল তোমার ইসমাইল সিরাজি রায় নন্দী আর কি লেখছিল। আচ্ছা, বঙ্কিমচন্দ্র জন্ম করেছে 1838 সালে বরগাম ঠাকুরপাড়া কালাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। কি প্রথম উপন্যাস রঞ্জন হোয়াইট ইংরেজি। তার বিখ্যাত উপন্যাসগুলো একটা দেখিনি, সেটা হলো যে কপালকুণ্ডলা, মৃণালী, বিষবৃক্ষ, ইন্দিরা, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণবন্ধু, রাজসিংহ। ওকে ফাইন, এখন আমরা বলবো ইংরেজি কি আছে। আই হ্যাভ টু হার্ড ফ্রম হিম, ফ্রম হিম ফর সিং লং নাকি সিংস লং, এটা বাতিল গেছে কেন? আচ্ছা, ফ্রম ফর এটা ফর লং, এখানে বলছে কি ফর এ লং টাইম, ফর এ লং দুইটা সরি করতে হবে। আচ্ছা, ফর এ লং টাইম, এই জন্য বলেছে মানে ফর এ লং টাইম হয় দুইটা, ফর এ লং টাইম আর ফর লং সিন্স হবে না, হ্যাভ বিন তাহলে সিন হতে পারে। আচ্ছা ফাইন। আচ্ছা, অনেস্ট হানি ইজ হানি ইজ ভেরি সুইট, হানি ইজ ভেরি সুইট, হানি ইজ ভেরি সুইট। হ্যাঁ, হানি ইজ ভেরি সুইট, এটা কমপ্লিট সেন্টেন্স হানি ইজ ভেরি সুইট আর কি। অ্যাডজেক্টিভটিকে মডিফাই করার জন্য খুবই অ্যাডভার্ব প্রয়োজন। সুইট যেহেতু অ্যাডজেক্টিভ, একটা পরিবার করার জন্য অ্যাডভার্ব প্রেজেন্ট দিয়ে পরিবার করছে আর কি, খুবই মিষ্টি আর কি। আর এখানে ওয়ার্ড পার্ট অফ স্পিচে বিশেষ এখানে তো টু মাছ হতে পারতো, কিন্তু টু মাছ ডাইরেক্ট ভেরি দিচ্ছে, কারণ টু তো ওটা দুইটা বলে মনে হয় যেত, তাহলে এক্সেসিভ তো যাবে না, এক্সেসিভ তো ওটা এক্সেসিভ। আচ্ছা, পরে কি আছে কন্টেন্ট অফ হবে আর কি, অ্যাডমিট হবে, অ্যাপ্লিকেশন অ্যাডমিট অফ, মানে এর মানে হচ্ছে তোমার স্বীকার করা, মানে স্বীকারোক্তি আর কি। যেমন বাক্যটা কিরকম ছিল, ইউ কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, তুমি অজুহাতের কোনো স্বীকার করো না। ইউ কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। ওকে, পরেরটা আছে হি হ্যাড এ স্ট্রং হেড, হি হ্যাড সিরিয়াস হেডেস, সরি ব্যাড হেডেস, ব্যাড ব্যাড খারাপ মারাত্মক মাথা ব্যথা, খারাপ মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা। মানে কী বলছে, মাথা ব্যথা তীব্রতা বোঝাতে অনেক। আচ্ছা, তারপর কি হচ্ছে আই শ্যাল নট অ্যাপিয়ার অ্যাট, মানে যদি এক্সামিনেশন দেওয়া হচ্ছে শ্যাল নট অ্যাপিয়ার অ্যাট এক্সামিনেশন, পরীক্ষা দেওয়া অ্যাপিয়ার হবে। আই দে ট্রাভেলড সামার অন ফুট, মানে পায়ে হেঁটে সামার করছে। হি সেড দ্যাট, এটা যেহেতু ইন্টারভিউ করতে হবে, এটা উড হবে আর কি, উড যেহেতু হয়ে যাবে উড বলেছে। আচ্ছা, নেইদার রনি নর সীমা, এটা ইজ হবে, ইজ অথবা এটা আর নট, তারপরে এই ধরনের নেইদার নট হলে বাট অলসো, এগুলো থাকলে পরের যে সাবজেক্টটা আছে পরের সামনের ইয়েটা দিয়ে সিমের অনুসারে সিম অনুসারে ভাটা উঠবে আর কি। এখানে ইজ অথবা ওয়াজ বসতো আর কি, ইজ আছে। আচ্ছা, হি সেইড দ্যাট প্রিভিয়াস ডে, এটা অবশ্যই কী করতে হবে, এটা ডিরেক্ট করতে হবে, ইন্ডিরেক্ট করতে হবে। প্রিভিয়াস ডে কি ই স্টার্টে থাকলে টুমোর থাকলে তার নেক্সট ডে, আর ই স্টার্ট থাকলে প্রিভিয়াস ডে, তাহলে ওটা ছিল 5 মিনিট আসলো, তাহলে এটাকে 5 মিনিট ইয়ে করতে হবে, হ্যাড প্লাস ভাবে 3 করতে হবে, তাহলে হ্যাড। আচ্ছা, হি ওয়াস্ট ওয়ান অফ দ্য ওয়াস্ট দ্য বোট ডাউন কি বোট, এটা ওয়াজ ফ্লোটিং ডাউন। আচ্ছা, দ্য স্কাই ইজ দ্য বার্ড, ওয়াটার, মানে স্কাই যদি বার্ড হয় তাহলে ওয়াটার কী হবে, স্কাই যদি বার্ড হয় তো ওয়াটার তো ফিশ হবে। আচ্ছা, স্কাই বার্ড দেখাটা কী আছে। আচ্ছা, লোটাস, আবার কিন্তু গুড যদি ব্যাড হয় তাহলে হোয়াট কী হবে, হোয়াইট হবে ব্ল্যাক। হ্যাঁ, আচ্ছা, বোটানি যদি প্লান্ট হয়, বোটানি যদি প্লান্ট হয় তাহলে জুলজি কী হবে, জুলজি হবে অ্যানিমেল। হ্যাঁ, দ্য ব্যাড নিউজ স্ট্রাক লাইক দ্য বোল্ট ব্লাড ফ্রম দ্য ব্লু, মানে বিনিময় বজ্রপাত, হঠাৎ আকস্মিক আর কি, অপ্রত্যাশিত ঘটনা খবর। আচ্ছা, প্যারা প্যারামেটিক ইজ দ্য বিং প্যারামেটিক প্যারামেটিক হি ইজ দ্য বিং প্যারামেটিক ইজ দ্য বিং, এটা প্র্যাকটিক্যাল মনে কথা, প্র্যাকটিক্যাল না, প্যারামেটিক মানে প্র্যাগমেটিক মানে ব্যবহারিক, প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক। হ্যাঁ, প্র্যাগমেটিক মানে ব্যবহারিক, প্র্যাগমেটিক মানে প্রয়োগ। হ্যাঁ, প্র্যাগমেটিক না প্রয়োগ, প্র্যাগমেটিক প্র্যাগমেটিক আর কি, প্রয়োগ শব্দ আছে, সেটা পারবো। আচ্ছা, ইনটু দ্য টানেল,
into the tunnel, into the tunnel, into the tunnel, tunnel ভিতরে এটা যে six hand, into the tunnel, into the valley হবে, into the valley এর মধ্যে দিয়ে সে dead road in the 600, এটা তো valley, valley আসলে can I say the valley, the context is into the valley that there was 100 into a valley of the dead road and and I will look at লাইনটি আলফার্ড টেনিসনের লিখে একটি কবিতা আর কি, এই কবিতা লাইনটি দুইটাই লাইন, আচ্ছা কবিতা লাইন এটা ছিল in the valley of the dead, into the আচ্ছা into the valley of the dead মানে মৃত্যুর রাজ্য পরিধি, to be or not be that কোশ্চেন, এটা তোমার শেক্সপিয়ারের। আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং একটা গিয়েছিল, আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং, মার্ক সমাজ তিনি 1967 সালে ওয়াশিংটন ডিসিতে লিঙ্কন মেমোরিয়াল সম্মুখে এটি আই হ্যাভ এ ড্রিম ভাষণ দেন এবং সেখানে তিনি মার্কিন রাষ্ট্রদূতের স্বপ্ন কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণভেদে মুক্তি। 1964 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন মার্টিন লুথার কিং। তিনি যুক্তরাষ্ট্রের মেসফিল্ড শহরে গুলিতে who wrote the two famous novel ডেভিড কভারফিল্ড এবং that health of two cities, ডেভিড কভারফিল্ড দ্য টেল অফ টু সিটিজ, ডেভিড কভারফিল্ড এটা তো পারতেই হবে ম্যান, চার্লস ডিকেন্স ছেলেটা মনে ডেভিড কভারফিল্ড 1950 আরে দেখা তো হয় নাই, শর্ট স্টোরি দেখি ডেভিড কভারফিল্ডে তার ফেলে আসা জীবনচরিতা এবং ডেভিড এর বাবা মারা যায় এবং তার জন্মের আগেই তার মা ক্যারিলা কভারফিল্ড ফিরে আবার বিয়ে করে 8 বছর বয়সে ঠিক হয় বোর্ডিং স্কুলে ডেভিড কভারফিল্ড। আচ্ছা এই বোর্ডিং স্কুলে হাউসের নাম ছিল দ্য স্যালমন হাউস এবং ডেভিড কভারফিল্ড এর সাথে খুব ভালো সম্পর্ক ছিল এই স্যালমন হাউসের বাড়ির গৃহ পরিচয় ছিল যে পেডাগোজি, মানে ডেভিড কভারফিল্ডের সাথে ভালো সম্পর্ক ছিল তাদের বাড়ির গৃহ পরিচালিকা পেডাগোজির বাড়িতে যায় সে বোর্ডিং স্কুলে যাওয়ার আগে তার জীবনের অন্যতম সেরা একটি সময় ছিল সেখানে কাটা সময়গুলো। বোর্ডিং স্কুল তার দুইজন খুব ভালো বন্ধু হয়, তারা হলেন টমাই থ্রেডিয়ার্স এবং স্টিভার ফোর্ড। পেডাগোজি এবং জেমস ডেভিড কভারফিল্ড আচ্ছা এই টেল অফ টু সিটিজ এটা নোবেল মানে প্যারিসে সিরিয়াসলি দুটি শহরে ঘিরে এটা কাহিনী ঘটে গেছে। প্যারিসে বিপ্লবী জীবনের কাহিনী সূত্রপাত করেছে। লুসি বন্টে একজন তরুণী বিশেষজ্ঞ, তিনি ডক্টরেট আলেকজান্ডার ম্যানেটের জীবনের কথা শুনে অত্যাচারিত জমিদারের ষড়যন্ত্রে তিনি ডক্টর ম্যান্টের জেলে খাটার বাধ্য হন। জেল থেকে অবস্থায় তিনি লুসির কাজ শেখেন এবং তার মেয়ে লুসি বড় হওয়ার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে যায়। প্রতিমধ্যে তাদের পরিচয় হয় চার্লস ডিকেন্সের সাথে। সে ফার্সি রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। এর পরবর্তীতে হেনরি ক্যাটোর নামে একজনের পরিবারের মধ্যে প্রেমে পড়ে লুসি মার্টেনের। আচ্ছা উপন্যাস তারা উল্লেখ করে উপন্যাস চার্লস ডিকেন্স রচিত করে যে just work হলো ব্ল্যাক হাউস ডেভিড কভারফিল্ড ক্যাস্টিমান গোল হার্ড টাইম ইম্পর্টেন্ট হার্ড টাইম গেট এক্সপেকটেশন মিউচুয়াল ফ্রেন্ড হার্ড টাইম গেট এক্সপেকটেশন মিউচুয়াল ফ্রেন্ড ব্ল্যাক হাউস এবং ডেভিড কভারফিল্ড এরকম গুরুত্বপূর্ণ। হু রোড দ্য টেম্পেস্ট এটা শেক্সপিয়ারের টেম্পেস্ট। ওকে এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিষ্ঠা হয় 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা হয়। পয়লা জুলাই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক সমাজে এটি সম্মিলিত মাধ্যমে সরকার চাপ এবং সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপস্থিত ছিলেন স্যার ফেজি হাট 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন এটা তথ্য ঘোষণা না বঙ্গভঙ্গ সময় ভারতের ভারতের কর্মটা ছিল তখন মাউন্টব্যাটেন হতো ওয়েলস আর মাউন্টব্যাটেন বিভাগ ভাগ করে দিয়েছে বঙ্গবঙ্গ এটা তো বঙ্গবঙ্গ সময় ভাই বঙ্গবঙ্গ সময় লাট করছেন আর শেষ খবর ছিল মাউন্টব্যাটেন
দেখি বঙ্গভঙ্গ লটকার জন্য 1905 সালে বঙ্গভঙ্গ করেছে 16 অক্টোবর। মুসলিমদের সুলেমানের নেতৃত্বে বঙ্গভঙ্গ স্বাগত জানায় এবং অপরদিকে তীব্র প্রতিক্রিয়া যায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন। রাজা পঞ্চম জর্জ ভারত ফেরে দিল্লি বঙ্গভঙ্গ রদের দেন এবং এই সময় হ্রদে হিন্দু সম্প্রদায় খুশি হয় এবং অপরদিকে তিনি মুসলিম সম্প্রদায়ে হতাশা হয় এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। অন্যদিকে লর্ড ওয়েলসিস 1738 ভারতীয় উপমহাদেশে সর্বশেষ ভাইসরয় যা রাজপ্রতিনিধি ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তার সময়ে ভারত পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়। লর্ড ডাউলেসি 1748 সালে সতত বিপ্লব নীতি প্রবর্তন করেন। ডাউলেসির এই নীতি সর্বাধিক বিদ্যাসাগর 1657 সালে। লর্ড ডাউলেসি লর্ড ওয়েলসিস লর্ড ডাউলেসি ওকে পাই না ইংলিশ না বইটা। আচ্ছা কী আছে বাংলাদেশে ক্ষুদ্র ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন আর কি। আচ্ছা বাংলাদেশের প্রথম স্বীকৃত দেশ হচ্ছে তোমার ভারত হবে, যেহেতু ইয়া নেই ভুটান নেই। ওকে দেখা লিখেছে এখানে সেনেগাল বাংলাদেশের স্বীকৃতি প্রথম মুসলিম সেনেগাল। আচ্ছা দেখি বাংলাদেশ মুক্তিযুদ্ধকালের সময় আগে 6 ডিসেম্বর ভুটান এবং ভারতের স্বীকৃতি দিতে পারে আর কি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে 1911 সালে 6 ডিসেম্বর ভুটানের স্বীকৃতি প্রদানের আনুষ্ঠানিকতা ক্ষমতা তথা আমাদের মুসলিম সরকারের কাছে পৌঁছে গেল। অনেক পর একটা বাংলাদেশের স্বীকৃতি বাংলাদেশ স্বীকৃতিদানকারী আরও দুইটি স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম সেনেগাল এবং এশিয়ার দেশের মধ্যে ইন্দোনেশিয়া এশিয়া দেশের মধ্যে এশিয়ার মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম স্বীকৃতি এবং এশিয়ার বাইরে প্রথম স্বীকৃতি 72 সালে জার্মানি আছে ইউরোপের মধ্যে জার্মানি আর কি। আর মার্কিন যুক্তরাষ্ট্র 4 এপ্রিল 1972 সালে 4 এপ্রিল 1972 মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা বাংলাদেশ স্বীকৃতিদানকারী ফ্রান্স খুব বিশাল। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। তো হলো শেখ মুজিবুর রহমান 10ই এপ্রিল তিনি অস্থায়ী পূর্বাসের সরকার সরকার গঠন করেন এবং এটি স্বাধীন সরকার। আচ্ছা 10ই এপ্রিল 1971 সালে সরকার গঠন দেন। এই সরকার ছিল রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান ছিল কামরুজ্জামান এবং অর্থমন্ত্রী ছিল মনসুর স্বরাষ্ট্র আর পররাষ্ট্র এবং বিশ্ব প্রধান মোস্তাক আহমেদ। ওকে সুলতান আমাদের বাংলা রাজনীতি সুলতান গৌর না গৌর সুলতান বাংলাদেশের রাজনীতি গৌর এটি আরেকটি নাম ছিল পানামা নগরে এটি নির্মাণ করা হয়। ইট তৈরি এবং ইমারতের কথা এদের অপর থেকে বিছানা আবার কোথাও শনিবার এটি অংশ ভূপটে এদের দক্ষিণ হচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এমএজি ওসমানী। চট্টগ্রামে কয়টি জেলা আছে? 3টি জেলা আছে। আচ্ছা এটা দেখি ওসমানী অত বড় ওসমানী তো ভাষা বলেছিল অনেক তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান আছে রাঙ্গামাটি বান্দরবান। আচ্ছা ঠিক আছে এটা দিল্লি পার্বত্য চট্টগ্রাম জেলা ছিল। আর ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন প্রথম বঙ্গভঙ্গ সময় কার্জন ছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়েকটি সেক্টর ছিল টেকনাফ নাম নদীতে অবস্থিত টেকনাফ নদীর অবস্থা। দক্ষিণ তলপৃথিবী কোন নদীর মানে তলপৃথিবী হাড়িভাঙা নদী। হাড়িভাঙা নদী তো ভুবন এটি হাড়িভাঙা নদী এটি। আচ্ছা গরু সেনা সোনা মসজিদ কোন আমলে গরু সোনা মসজিদ তো সোনা মসজিদ তো সোনা হোসেন শাহ গরু সোনা মসজিদ এটি করেছিলেন গরু সোনা মসজিদ এটি হোসেন শাহ শাসন আমলে এবং এটি এক ব্যক্তি মসজিদ নির্মাণ করেন এবং এটি মুসলিম এটি চরম নির্দেশনা এবং এটিকে শিলালিপি আবিষ্কার করেন। এটি শিলালিপি বলে সুলতানি গরু চমৎকার
আইএলও এর সদস্য, আইএলও সদস্য হচ্ছে আইএলও জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা। জেনেভা এটি বর্তমানে এসকাফের সদস্য এসকাফ সদস্য কত কোথায় এসকাফ ব্যাপক। ইউরোপীয় ইউনিয়নের সদস্য ইউরোপীয় ইউনিয়ন ব্রাজিল ইউরোপীয় ইউনিয়ন। আচ্ছা, 1971 সালে প্রতিষ্ঠা, এর আগে হয় 57 সালে হয় এটা প্রতিষ্ঠার বয়সটা দেওয়া নেই। 57 সালে হয়তো 57 সালে 1957 সালে হয়তো প্রতিষ্ঠিত হয়। পরে ইউ নাম দিয়েছিল আর কি 93 সালে। আচ্ছা, ইস্ট লন্ডন আছে তোমার? ইস্ট লন্ডন আছে, এটা কি দক্ষিণ আফ্রিকা নাকি? হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা ইস্ট লন্ডন। লন্ডন এটা ন্যাশনাল মুদ্রা দক্ষিণ আফ্রিকা। ইস্ট লন্ডন সাউথ আফ্রিকার একটি সাউথ আফ্রিকা এবং একটি ভারত মহাসাগর এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগর আছে। এই দেশটা ম্যাপটা দেখলেই জানা তথ্যগুলো বাধা গেছে। এটা হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর কত? জাতিসংঘ সদর নিউইয়র্কে জাতিসংঘ বর্তমান 193টি দেশ, 51টি দেশ নিয়ে জাতিসংঘ। আচ্ছা, অক্টোবর জাতিসংঘ সঠিক ভাষা আছে, 6টি ভাষা আছে। সব থেকে ম্যানারিট ফিলিস্তাইন সিটি তোমার দেখবে সাগের সচিব কাঠমান্ডু। আচ্ছা, খাদ্য কৃষি কাজগুলো হচ্ছে তোমার প্রথমে ডেভিড কোন খেলা লন টেনিস লন টেনিসে অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত এবং এটি লন টেনিসে অন্ধদের জন্য লিখেছে ব্রেইল, অন্ধদের লিখিত লিখেছে ব্রেইন। আচ্ছা, এটি হলো 15 বছরে তিনি অন্ধদের লেখাপড়ার জন্য কাগজ ও পুঁথিপত্র 6টি ডাক পেন সহজে দিলেন। 1917 সালে তিনি প্রথম ব্রেইল পদ্ধতিতে অন্ধ লোকের জন্য 6টি ডটের জাদু তিনি দিয়ে জীবনে সম্বন্ধ বদলাতে পারেন আগের টাইপের মেশিনের। 2010 সালে 60 পর্যন্ত কোন 10 থেকে 60 মূল সংখ্যা মূল সংখ্যাগুলো একটি স্থানে 9 দ্বারা ষষ্ঠ 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা স্থানীয় 9 আছে। এই মূল সংখ্যাটি আচ্ছা 10 থেকে 60 পর্যন্ত 9 আছে, 9 আছে। তবে 10 থেকে 60 মৌলিক সংখ্যা আছে, একটা 9 আছে, 9 যুক্ত মৌলিক সংখ্যা আছে 19 আর একটা হলো 29 আর একটা হলো 59। তাদের মধ্যে যোগ করলে যেটা ওইটাই। আচ্ছা, এবার কি আছে 2000 ও আচ্ছা 2040 সংখ্যাটি এতে কত কম? আচ্ছা, কম তো আমরা হচ্ছে যে 40 সংখ্যা এ হতে 11 কম, এ হতে 11 কম। 40 সংখ্যাটি এ হতে 11 কম। 40 সংখ্যাটি এ হতে কত কম? এ হতে 11। সংখ্যাটি এ হতে 11 কম। আচ্ছা, এ হতে 11 মানে এ মাইনাস 11। 40 সংখ্যা 40 সংখ্যা কতটা বুঝতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতর সংখ্যা 5টা নয়, বৃহত্তর সংখ্যা 5 মানে 11 কথা। হ্যাঁ, 5 অঙ্কের 4টা নয় 5 অঙ্কের 4টে শূন্য মানে 5। আচ্ছা, এত এর সমষ্টি কত? সমষ্টি তো হচ্ছে এটা ধারা সমষ্টি সমষ্টি ওই ধারা সমষ্টি সবগুলো যোগ করতে হবে। আচ্ছা, ভগ্নাংশ কত? ভগ্নাংশটি ওই ইয়ে করতে হবে, মানে ফাংশন আকারে, মানে নিচে 1 যদি ভাগ দিতে হবে ফাংশনটি, তাহলে 1 নিচে ভাগ দিলে কত আছে? নিচে থাকলে তোমার দশমিক উঠে দিয়ে 1 দিয়ে 2টা শূন্য, তাহলে 10 গালাটি দেওয়া যাবে। কত কত আসবে তাহলে? হ্যাঁ, তারপর কত আছে? এটি 4টি 1 টাকার নোট এবং 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোট কতটা অংশ? সুন্দর তো। 4টি 1 টাকার নোট, 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোট কত অংশ? 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট, 4টি 4 8টি 20 টাকা
20 টাকা, মোটে হচ্ছে কত 20 টাকা, তাহলে 8টি 5 টাকা নোট, 5টা 40 টাকা, তাহলে কত আসো ওরে মাই গড, সুন্দর করে দিয়ে দিছে। আচ্ছা পরপর 3টি সংখ্যা গুণফল কত? পরপর 3টি সংখ্যা গুণফল হচ্ছে তোমার 3 কত? 15 কত? 15, 15 যে অত কাগজ করা লাগে না। লসাগু কত? লসাগু করে লসাগু এখানে আচ্ছা এই লসাগু, তাহলে কত বিকল্প দেখো, বিকল্প যদি দেখি তাহলে 2 2 2 গুণ 3 আছে, তাহলে আমরা 3 নিতে পারি, 5 নিতে পারি, 5 নেবো, তাহলে 3 2 6 নিতে পারি, 6, আর 2 4 নিতে পারি, 4 5 6 লোকে 15। Following the integrated most of them there's part দেখা যায়। মানে কি বলছে, which of the following integers has the most diverse diverse কি আছে আর ঠিক আছে, আর এবার 3 দিলে আর এর অবস্থা আছে। আচ্ছা তারপরে দেখা যাচ্ছে যে successive discount of 10% and equal to single amount কত? single amount কত? 20% ডিসকাউন্ট, একসঙ্গে 80 টাকা, এখন 50% ডিসকাউন্ট আছে তোমার 80 50% ডিসকাউন্ট, 80 15% ডিসকাউন্ট, 80 15% সেই ডিসকাউন্ট হচ্ছে তোমার 80 মাইনাস 80 15% বিয়োগ করলে 66 আসে, এটাই 66 দেখে মোট টোটাল ডিসকাউন্ট আছে তোমার 32%। আচ্ছা সিরিজ সিটি 5 মাইল প্রথমে মানে বি সিটি থেকে 5 মাইল দূরে, ইস্ট সিটি এ এবং সিটি সি এর 10 মাইল, সাউথ সিটি অফ বি সিটি, মানে বি সিটি থেকে 10 মাইল দূরে সি, এবং এ সিটি থেকে মানে বি থেকে এত এত দেওয়া আছে, এবং এখানে এ সি মান দেওয়া আছে। আমরা জাস্ট এখানে পিটার করা 70 দিয়ে ইউনিটনটা দিয়ে করা যাবে, অথবা যে তোমার দ্রুত উচ্চতা দিয়ে করা যাবে, আর দ্রুত উচ্চতার সাথে বেস্ট হয়। কম্পিউটারের স্থায়ী স্থিতিকে বলা হয় স্থায়ী স্থিতি, স্থায়ী রুম, স্থায়ী স্থিতি, আর অস্থায়ী স্থিতি RAM। আচ্ছা ফটো ফটো ইলেকট্রেশন যে সকল নিউক্লিয়াস ঘর্ষণ সন্দেহ নিউটন সবার সমান, কিন্তু ঘর্ষণ নিউটন, প্রোটন নিউটন, প্রোটন নিউটন, আইসোটন নিউটন, আইসোটন নিউটন আইসোটন, নিউটন হচ্ছে আইসোটন, নিউটন আইসোটন, আর যে প্রোটন হাঁটলে আইসোটন, আর যদি ঘর্ষণ সমান হয় এবং ঘূর্ণন হাঁটলে পাউন্ড সমান হয় তাহলে আইসোবার, আইসোবার হয় না, আইসোবার। আইসোবার হচ্ছে নিউক্লিয়াসের ভর সংখ্যা নেই একই, কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন। আচ্ছা আমরা আইসোটন বলতে নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, আইসোটন বলতে প্রোটন সংখ্যা সমান একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। আইসোবার হচ্ছে তোমার ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা অভিন্ন, তাহলে আইসোবার। আইসোসোমার কি? আইসোসোমার পাউন্ড সংখ্যা ভর সংখ্যা তাদের একই, আইসোমার মানে পাউন্ড সংখ্যা মানে পাউন্ড সংখ্যা ভর সংখ্যা তোমার আইসোমার হবে। ওকে, চাঁদের দিগন্ত কাছে অনেক বড় দেখায় কোনটি? বায়ুমণ্ডলের প্রসঙ্গে হয় আছে, ঠিক আছে। লাল আলোতে নীল বস্তু কেমন দেখা? লাল কালো, লাল কালো দেখায়। আমরা জানি যে কোনো বর্ণে ওই বর্ণ আলো ছাড়া অন্য কোনো আলো গ্রহণ করে না, এবং এই ক্ষেত্রে লাল আলোকে হলুদ বস্তুর রং লাল রং। আচ্ছা এদের ক্ষেত্রে লাল ওকে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কী ধাতু থাকে? বিদ্যুৎ ফিলামেন্ট থাকে তো শঙ্কর নাকি না টাংস্টন, হ্যাঁ টাংস্টন দিয়ে তৈরি এটি বিদ্যুতের ফিলামেন্ট, এটি প্রান্তের সরু স্টোনের এটি তার কুণ্ডলী সংযুক্ত থাকে, একে ফিলামেন্ট বলে, এবং এই বাল্বের বিদ্যুতের উৎস এবং সংকোচন প্রচুর তাপ ফিলামেন্ট। ওকে, জারণ বিক্রিয়া কী? জারণ থেকে ইলেকট্রন স্থাপন, ইলেকট্রন বর্জন, জারণ ইলেকট্রনের জারণ বিজারণের ইলেকট্রনের দান গ্রহণ, জারণ রিডক্সাইড বিজারণ জারণ বিজারণ বিক্রিয়া বলে জারণ সংখ্যা এবং প্রকৃতি হবে। নিচে কোনটি ক্ষারীয় অক্সাইড? কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
পারমাণবিক চুল্লিতে তাপ দিয়ে পরিবহনের হিসাবে ব্যবহার করা হয় সোডিয়াম। কোন বৈজ্ঞানিক জীবনে উদ্ধার করেছেন? লুই প্যান্থেরা। লুই প্যান্থেরা 2015 সালে টিকা আবিষ্কার করেছে। আচ্ছা, সুষম খাদ্য সুষম খাদ্য 6টি থাকে, সুষম খাদ্য 6টি। সুষম খাদ্য কী কী? আমিষ, শর্করা, তারপরে ভিটামিন, আমিষ, শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ, চর্বি ও পানি। শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ, পানি। আচ্ছা, আর ওই সুষম খাদ্যের অনুপাত করতে হবে আমিষ শর্করা তো 4%, তার ইনস্টু আমিষ চর্বি, মানে শর্করা আমিষ চর্বি, শর্করা আমিষ চর্বি, শর্করা আমিষ চর্বি 4%। এটা কি? এটা ছিল সুষম খাদ্যের উপাদান এবং সুষম খাদ্য সব। গ্রিন হাউস গ্যাসের গ্যাস হাউস গাছ লাগানো তোমার অত্যাধিক তাপ শোষণের জন্য, অত্যাধিক তাপ শোষণের গ্রিন হাউস। আচ্ছা, পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কি এটা? অ্যালবার্ট হল। সূর্যের পৃষ্ঠের তাপ কত? 111°C। পৃথিবী থেকে কিলোমিটার এবং সূর্যের বিকিরণ তাপ 200 কোটি এবং আলোর বেগ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর আলো আসতে সময় লাগে 8 মিনিট। এবং এটাকার নিকট নক্ষত্র প্রক্সিমা সেন্টারি বলা হয়। আচ্ছা, জোয়ারের কত সময় পর ভাটা? জোয়ার আর করতে যাবেন জোয়ারের সময় সমুদ্রের মহল থেকে পৃথিবীর কোনটি বায়ুর উপাদান? বায়ু হচ্ছে ফসফরাস। বায়ু থেকে নাইট্রোজেন থেকে, বায়ুতে নাইট্রোজেন থেকে বায়ুর 78.2%, অক্সিজেন থেকে 2.1%, বায়ুতে নাইট্রোজেন থেকে 78.2%, 20% অক্সিজেন, 20.1% অক্সিজেন থেকে, আর্গন থেকে 8% এবং কার্বন ডাই অক্সাইড 0.03% এবং ওজন থেকে 0.301 ওজন। ওকে, ধূলিকণা থেকে 0.01, ধূলিকণা 0.01, কার্বন তোমার কার্বন ডাই অক্সাইড 0.03 থাকে, আর্গন থেকে 0.80, আর অক্সিজেন থেকে 20.71 এবং নাইট্রোজেন থেকে 8.02। অ্যালুমিনিয়াম সালফেটে কি বলে? ফিটকি 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 বলে এটা। পটাশিয়াম অ্যালুমিনিয়াম ফিটকি লবণ এবং এটি ফিটকি এটি লবণ হবে। কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়? পায়খানা এবং প্রস্রাবখানায়, পায়খানা প্রস্রাবখানায়, এটিতে পায়খানা প্রস্রাবখানায় এবং বিভিন্ন ধরনের পেস্ট করা হয়। পৃথিবীর সবচেয়ে বেশি ধাতু কোনটি? লোহা। বাজার যে ধাতুটা কম বেশি এবং অ্যালুমিনিয়াম ধাতু পারেন। পৃথিবীর চুল্লিতে কোন ধরনের মৌল হিসাবে ব্যবহার করে? ইউরেনিয়াম। পৃথিবীর হিটার বা ইস্ত্রিতে কোন ধাতু ব্যবহার করা হয়? ইস্ত্রিতে নাইক্রোম। বিদ্যুৎ হিটার এবং ইস্ত্রিতে আরও অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার হয়েছে, তার মধ্যে নাইক্রোম বেশি ব্যবহার হয়, এটা জানি। বৈদ্যুতিক হিটারের মধ্যে অপরিবাহী পদার্থ একটি গোলক থাকে এবং এটি রাখা হয়। আচ্ছা, শেষ। সো দ্যাটস অ্যাবাউট